গুড মর্নিং সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি শুভাশিস, আমার সাধুকা ফ্যামিলি ডেইলি ব্লগের তরফ থেকে আপনাদের সবাইকে সকালের শুভেচ্ছা। তো দুর্গা পুজো চলে গেল, তার জন্য মন খারাপ, কিন্তু তবুও মন খারাপ থাকলেও সব কিছু যাবে আসবে, কাজ করতে হবে। আর এবার দীপাবলি চলে আসার সময় এসে গেল। তো আমাদের এখানে ব্যারাকপুরে কালী পুজোটাই খুব বেশি বড় করে হয়, যেমন কলকাতায় দুর্গা পুজোটা হয়। তো যাই হোক, আর আমার যেহেতু পেন্টসের বিজনেস আমার, তো দীপাবলির বাজারটাই আমাদের একটু ভালো হয় এবং এখানে একটু রোজগার পাতিটাও একটু খুব ভালো হয়। তো একটু আশা করে থাকি আমরা যে যাতে দীপাবলি বাজারটা ভালো হয়, যাতে সংসারটা ভালো করে চালাতে পারি, রোজগার পাতি হয় এবং নিজের স্বপ্নগুলো যাতে পূর্ণ করতে পারি। কিন্তু সত্যি কথা বলতে কি, এবারে এই বছরই এত বৃষ্টি আমার দোকানদারির লাইফে আমি কখনো দেখতে পাইনি। মানে প্রচুর বৃষ্টি, আর বৃষ্টি হলে জানেনি কাজ কেউই করাতে চায় না। রঙের কাজ হয়, ভেতরের কাজ হয় না কেন, হচ্ছে, কাজ তো হচ্ছেই, কিন্তু আমরা যে কাজটা করে থাকি প্রতি বছর সেই কাজ কিন্তু একদমই হচ্ছে না। তো তার জন্য মনটা একটু খারাপ। খারাপ তো কিছু করার নেই। যাই হোক, সংসার তো চালাতে হয়, আর একটু রোজগারপাতি না হলে আজকালকার দিনে কিছু করা খুব কঠিন হয়ে যায়। আমি যেটুকু করেছি, আর এখন মেয়ে বড় হচ্ছে, মেয়েকে স্কুলে দিতে হবে, তো খরচা অনেক বাড়ছে, কিন্তু কিছু তো করার নেই। যাই হোক, বৃষ্টি দেখা যাক কবে কমে, কবে যায়, মার্কেটটা কী হয় এবছর সেটা। আর এবছর কালী পুজো যেখানে ভালো হয়, ভালো প্যান্ডেলে ব্যবহার করে, তাহলে অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করবো। তো দেখুন, আজকে এখন সকালটা একটু রোদ্দুর উঠেছে, কিন্তু যত বেলা বাড়ছে আবার বৃষ্টি সেই কোনো না কোনোভাবে চলে আসছে। তো কালকে সারা রাতে বৃষ্টি হয়েছে, দেখুন আজকে আবার রোদ, দেখুন পুরো রোদ। কিন্তু একটু পরেই বেলা বাড়লেই আবার সেটা দেখুন, ছাদে দেখুন এখনও জল রয়েছে, কী বলবো। দেখুন রৌদ্র দেখুন, অনেকদিন ছাদে আসাও হয় না, এখন সময় পাচ্ছি না, এই দীপাবলি বাজার তো একটু বেশি চাপ থাকছে। তো যাই হোক, আজকে দেখি দোকানে যাই, গিয়ে দেখি কি আজকে কপালে লেখা আছে। তো ভাবলাম আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি। অনেকদিন ব্লগ করাও হচ্ছে না ভালো করে, সময়ও পাই না একদম, যার জন্য হচ্ছে না। দেখুন, আমি ঠাকুরঘরে সকালবেলা উঠে বসে আছি, ঘুম থেকে উঠলাম, এখনও টিফিন করিনি, টিফিন করে একটু বাড়ি দোকান চলে যেতে হবে। তো টিফিনটা বউ বসিয়েছে, তো বউ দেখুন ঠাকুরঘরে পুজো করছিল, ওর কাছে একটু এলাম, ও গুড বসে আছে। মর্নিং সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। কালকে সারা রাত বৃষ্টি হওয়ার পর আজকে একটু রোদ উঠেছে। আর এইবার আমি নিচে নামবো, নেমে মেয়েকে ডাকবো, আমার মাছগুলোকে খেতে দেবো। ওই সারাদিন আমার মেয়ের দেখাশোনা করে, ঠিক আছে। আমার বাড়িতে আমার মা তো নেই এখনো, কাজে আমার মা তো এখন নেই। তো যাই হোক, ওই আমার মেয়ের দেখাশোনা করে, বাড়ির সমস্ত কাজকর্ম করে। যাই হোক, দেখাশোনা আপাতত ওই সব কিছু করে। আমি সময়ও দরকার তোকে দিতে পারি না, কারণ নিজের দোকানদারি করা মানে জীবন ওখানেই নষ্ট হয়ে যাবে। কিছু করার নেই, এমন একটা কাজ বেঁচেছি, বা এমন একটা কাজ ওর কপালে ছিল, বা আমি নিজেই করছি ওটা। কাজটা খারাপ যে তা না, কিন্তু সময় বার করাটা খুব কঠিন ব্যাপার। আর রোজ দোকানদারি মানে রোজ গিয়ে তোমার খুলতে হবে, রোজ বসতে হবে, এর বাইরে কোনো জীবন নেই। কোনো উৎসব অনুষ্ঠান আমরা অতটা অ্যাটেন্ড করতে পারি না, সত্যি কথা বলছি। যার জন্য সবাই বন্ধু বান্ধব সবাই আস্তে আস্তে করে সবাই ছেড়ে চলে গেছে। আর সবাই ভাবে কি আমাদের কাছে প্রচুর টাকা হয়তো হবে, কিন্তু আমি জানি কি কম্পিটিশান, কী কাজ, কী জীবন। আর জীবনযাপন করাটা খুব কঠিন হয়ে যাচ্ছে আগের থেকে। আর মেয়ে হওয়ার পর থেকে খরচটা তো এতটাই বেড়েছে। আর বাবা আগে যেটুকু চাকরি বাকরি করতেন, সেটা বাবা তো রিটায়ার হয়ে গেছে, তারপরে আর এখন আমাকেই সংসার চালাতে হয়। এত বড় হয়ে গেছি, সংসার তো আমাকেই চালাতে হবে। ছেলেদের তো জীবন সংসার চালানো, রোজগার করা, এইসবই কাজ। তো তোমার কি পুজো করা কমপ্লিট হয়ে গেছে? আজকে পুজো করা কমপ্লিট হয়ে গেছে। তো আমার মাছকে খেতে দেবে আমার বউ, কিন্তু মাছের জারগুলো খুব নোংরা হয়ে গেছে, খুব নোংরা হয়ে গেছে। আমি একদম সময় পাচ্ছি না, আমি ভিডিও করারও সময় পাচ্ছি না, কোনো কিছুই করতে পারছি না, ঠিক আছে। তো যাই হোক, দেখছি যখন ফাঁকা পাবে, ছুটি থাকবে, তখন করে দেবে মাছগুলো পরিষ্কার। ঠিক আছে। এখন 9:10, অনেকটাই বেলা হয়ে গেছে। তো আজকে উঠতে একটু যেতে দেরি করেছি। জামা কাপড়গুলো দেখুন সব রোদে, এখানে মেয়ের সব শুকোতে দেওয়া হয়েছে। এত বৃষ্টি হচ্ছে না, বাইরে কিছু দেওয়া যাচ্ছে না। সারা রাত্রির কালকে বৃষ্টি হয়েছে, দেখুন বিছানা এখনও তুলে উঠতে পারিনি। আর বউয়েরও তো সময় হয়নি, আমি তুলে দিয়ে যাই, নাহলে ও তোলে, ওই ম্যাক্সিমাম দিন তোলে। তো একদম সময় হচ্ছে না তার, ও কী করে দেখুন। এত বেলা অবধি রোজ ও শুয়ে থাকছে এখন, রাত্রির পর ঘুমোচ্ছে, বাচ্চা মানুষ, ঠিকও তোলা যায় না। যাই হোক, শুয়ে আছে, শুয়ে থাক। কিরে মেয়ে, উঠলে উঠে পড়, উঠলে উঠে পড় রে বাবা, এতক্ষণ ঘুমোয় না কেউ, ওঠ। দেখুন, এটা আমার বাড়ির পিছন দিকের পুকুরের অংশ। এখান থেকে একটুখানি গাছপালা এগুলো একটু দেখা যায়, একটু ভালো লাগে। এখানে এখানে তো অত বেশি গাছ নেই, মাঠও নেই অত। তো এখান থেকে এইটুকু জায়গায় আমাদের একটু, এই জবা গাছটা আমাদের বাড়ির জবা গাছ, দোতলা সমান হাইট, দেখুন এটাতে একটা ফুল হয়। ওটা বড় বাবা,
উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো, আর এসব শুয়ে থাকে না এখন, উঠে পড়ো, ঘুমিয়ে পড়ে না, উঠে পড়ো। সেরকম জোরে আমরা চালিয়ে শুই না, একদম আস্তে। আমার জোরের কথা আলাদা। এই দেখুন উঠেছে, এখন উঠে পড়েছে, ডেকেছি উঠে পড়েছে। এবার যাবে এখন বাবু বাথরুমে। এখন সকালবেলাটা একটুখানি ঘ্যান 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 করছে, তার মধ্যে সর্দি করেছে বাবুর, আরও বেশি বেশি ঘ্যান 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 করছে। দেখুন এই মাছগুলোর পাথর বলছিলাম, দেখুন কী অবস্থা। কোনো কিছু পরিষ্কার করে রাখা না তো বাড়িতে, মেনটেনেন্স করা কঠিন যখন বাড়িতে বেশি লোক থাকে না। দেখুন কী অবস্থা। তা বাবা সকালবেলা এখন যাচ্ছে বলে দোকানে, আমার একটুখানি যেতে দেরি করলে অসুবিধা হয় না, কিন্তু বাবাকেও যেতে হবে, দাদার মেয়েকেও আনতে যায় বাবা স্কুল থেকে, তো তার জন্য। ভাত হয়ে গেছে? ভাত হয়ে গেছে, ভাতের সাথে এই যে ভাত কমপ্লিট, আলু ভাজা কমপ্লিট, আর খাবো, খেয়ে দে। গুড আফটারনুন। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় এখন 1টা বেজে গেছে প্রায়। দেখুন আমার দোকানে এখন ব্রাশ রোলার, যেহেতু দীপাবলি মার্কেট চলছে তার জন্য খুব চাপ রয়েছে। তবে কাজের মধ্যেখানে দেখুন, কাজের মধ্যেখানে মালও ঢুকে গেছে, দোকানে নানা রকমের মাল। এই যে আমার দোকানের ব্রাশ রোলারের যে মহাজন আছে সে এসছে, তার বিল এসে গেছে। দেখুন এসব মাল এখন গোছাবো, কেন প্রচুর কাজ রয়েছে পড়ে কালকে থেকে। এই দেখুন এইসব মাল পড়ে রয়েছে, কারণ এগুলো গোছাবো কখন কখন। ওই ঘরের গোডাউনে ভর্তি মাল পড়ে রয়েছে, ঠিক আছে। তো দীপাবলির সময় একটু চাপ থাকে, কাজের চাপ থাকাই দরকার, যেটা বলছিলাম। কারণ এবছর বর্ষাতে এত চাপ গেছে, কেন বেচাকেনা ঠিকভাবে হয়নি, তো তার জন্য একটু কাজ থাকলে ভালোও লাগে, নিজেরও ভালো লাগে, নিজের পরিবারকেও ভালো করে এই কাজের দ্বারাই আমি সব কিছু করতে পারি। এটাই আমার একটাই রোজগারের জায়গা। তো এই কাজগুলো করে নিই, সব মালগুলো সব গুছিয়ে নিই, তারপরে আপনার সাথে আবার বাড়ি গিয়ে আবার কথা হবে। কেমন আছো সুকান্ত দা? হ্যাঁ ভালো। এই সব মাল দিয়ে দিলাম আপনাকে, দিয়েছি, সমস্ত পেমেন্ট মাল দিয়ে। পেলাম। আমি তো আশা করেছিলাম মোটামুটি 5 পাবো, অনেক বেশি। আমি যা আশা করতে তার বেশি পেয়েছি। হ্যাঁ এরকম বলবেন না। না না না, অনেক টাকা পেয়ে গেছি, মানে 7,000 পেমেন্ট পেয়ে গেছি। সে ঠিক আছে, আমাকে আপনি মাল clear দিচ্ছেন হয়ে আমাকে, গেল। দিয়ে মাল দিয়ে উপকার করছেন, না, না, ঠিক আর আছে। আমি আপনাকে পেমেন্ট করবো না, এটা হতে পারে? বলছিলাম কম পাবো, প্রায় সবই ক্লিয়ার হয়ে গেল। না। ঠিক আছে। বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে দেখুন খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এখন বসে বসে খাচ্ছে, আবার খাওয়া দাওয়া কমপ্লিট। ওগুলো দেখানো হয়নি, এতটা ব্যস্ত ছিলাম, শরীর এত ট্যাগ আছে, খুব চাপ ছিল দোকানে। সকালবেলা যেটা ভেবে গেছিলাম যে এখন দোকানদারি হবে না, দেখুন জামা করতে পারিনি, তার জন্য গায়ে গামছা দিয়ে ব্লগটা করছি, ভিডিওটা শেষ করতে হবে। তো যাই হোক, আমার খাওয়া দাওয়া হলো। আজকে শনিবার ছিল, আজকে নিরামিষ খেলাম, সোয়াবিনের তরকারি আর ভাত খেলাম। তো আশা করছি আপনাদের সবার খাওয়া হয়ে গেছে। আমাদের খাওয়ার টাইমটা একদমই দুপুরবেলা, বিশেষ করে টাইমটা ঠিকঠাক থাকে না, কারণ আমরা দোকানদার মানুষ, আমাদেরকে সবসময় একটু বেলা করেই খেতে হবে। আর দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের পেন্টের যেহেতু সব, তো দুপুরবেলা সব পেন্টার ভাইরা সবাই কাজকর্ম করে বলে, তো আমাদের একটু বেশি বেলা করতে দোকানদারিটা করতে হয়। তো যাই হোক, খাওয়া দাওয়া সবার কমপ্লিট। তো এবার যাওয়া যাক, সবাই টাটা করে দাও। চলো, সবাই ভালো থাকবেন, বাই বাই।